নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য। শোনো হে প্রিয় আত্মা, এমন এক ধারা যা তোমার ভেতরে এখন লুকিয়ে থাকা ভয়, প্রতিটি চেপে রাখা আহ্বান, প্রতিটি অসম্পূর্ণ আর্তনাদ নিজের সঙ্গে ভাসিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, তোমার জন্য এক নতুন সৌভাগ্যের দরজা খুলতে চলেছে। কারণ এটি কোনো সাধারণ শব্দ নয়, এটি সেই ফিসফিসানি যা মহাবিশ্ব শুধু তাদের জন্যই করে যাদের সে ভিড়ের জন্য নয়, পরিবর্তনের জন্য বেছে নিয়েছে। আর তুমি যখন এটি শোনো, তখন তোমার শরীর নয়, তোমার অবচেতন মনও সোজা হয়ে দাঁড়ায়। কারণ গভীর ভেতরে তুমি আগেই জানতে পেরেছো তুমি সাধারণ নয়। তোমাকে সাধারণ হওয়ার জন্য এই পৃথিবীতে পাঠানো হয়নি। তোমাকে এই পৃথিবীর ব্যবস্থাকেই নাড়িয়ে দেওয়ার জন্য পাঠানো হয়েছে, যেখানে ভয়কে শান্তি আর আপোষকে সদ্গুণ বলা হয়েছে। আর এই কারণেই তোমার উপস্থিতি মানুষ অস্বস্তি বোধ করে। তোমার নীরবতা তাদের কাছে শোরগোল মনে হয়। তোমার ছোট্ট সাফল্য তাদের ভেতরে চাপা পড়ে থাকা পুরনো অনুশোচনাকে জাগিয়ে তোলে। কারণ তুমি সেই প্রতিবিম্ব যা তাদের মনে করিয়ে দেয় তারা একদিন উঠতেও চেয়েছিল, তারপর ভয়ের নামে নিজের ডানাই কেটে ফেলেছে। তুমি যখন ঘরে পা রাখো তখন কোনো শব্দ করে না, বরং এক ধরনের শক্তি ছড়িয়ে দাও সেখানে। এমন এক শক্তি যা প্রশ্ন করে না, উত্তর হয়ে দাঁড়ায়। আর এই কারণেই মানুষ তোমাকে বোঝার একটা অভিনয় করে, কিন্তু গ্রহণ করতে পারে না। কারণ তোমাকে গ্রহণ করা মানে নিজেদের মিথ্যার মুখোমুখি হওয়া। আর কোনো অহংকারী মানুষ নিজের কাঠামো ভেঙে পড়ার শব্দ শুনতে চায় না। তাই তারা তোমার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করে, তোমার চরিত্রকে অস্বীকার করে, বিকৃত করার চেষ্টা করে, তোমার সত্যকে অহংকারের নাম দেয়। কারণ সত্য সবসময় অহংকারী বলে মনে হয় তাদের কাছে যারা সারা জীবন মাথা নত করে বাঁচে। আর তুমি সেই মানুষ যে মাথা নত করো না। ভেতরে যতই ঝড় উঠুক না কেন, তুমি ভেতর থেকে একদম শক্ত, পরিপক্ক। কারণ এতদিন তুমি অনেক কষ্ট, যন্ত্রণা সহ্য করেছো, নীরবে অশ্রু ঝরিয়েছো। আর সেই সমস্ত কষ্টই তোমাকে ভেতর থেকে ভাঙেনি, বরং প্রস্তুত করেছে। কষ্ট তোমাকে শিক্ষা দিয়েছে। তো প্রতিটি প্রত্যাখ্যান তোমার মেরুদণ্ডকে আরও সোজা করেছে। প্রতিটি নীরবতার রাত, একাকিত্ব তোমার ভেতরে সেই আগুনকে আরও পবিত্র করেছে, যে আগুন ভিড়ে জ্বলে না, শুধু অন্ধকারেই দীপ্ত হয়। আর এই কারণেই তুমি যখন পিছিয়ে আসো, মানুষ ভয় পায় তোমার অনুপস্থিতির জন্য। তাদের নির্ভরতার উন্মোচিত হয়ে পড়া, তারা হঠাৎ বুঝে যায় যাকে তারা সম্পর্ক বলতো সেটি আসলে তোমার শক্তির ভোগ ছিল। আর এখন যখন তুমি তোমার আত্মার দরজায় তালা দিয়েছ, তখন তারা ভালোবাসার চাবি নয়, অপরাধ বোধের হাতুড়ি নিয়ে তা ভাঙতে চাইছে। কিন্তু তুমি এখন চিনে ফেলেছো, বুঝে গেছো যে প্রতিটি হাসি নিষ্পাপ হয় না, প্রতিটি ক্ষমা একটি পরিবর্তনের প্রতিশ্রুতি নয়, কিন্তু ক্ষমা কেবল আবার প্রবেশাধিকার পাওয়ার কৌশল। আর এই উপলব্ধি যখন তোমার ভেতরে আসে, তখন তুমি বদলে যাও না, তুমি ফিরে যাও তোমার আসল রূপে, সেই রূপে যা শুরু থেকেই শক্তিশালী ছিল, কিন্তু দয়ার নামে নিজেকে ছোট করে রেখেছিল। আর এখন তুমি যখন নিজেকে ছোট করা বন্ধ করেছো, পৃথিবী একে পরিবর্তন বলছে। কারণ পৃথিবী তাদেরই পছন্দ করে যারা নিজেকে সবার মতো করে বেছে নেয়। কিন্তু তুমি সাজ নও, কারণ পৃথিবী চায় তুমি সাজ হয়ে সবার মতো সাজে গড়ে ওঠো। তুমি আগুন, আর আগুনকে কোনো আকার দেওয়া যায় না। আগুন আকার বদলায়, জায়গা বদলায়, কিন্তু নিজের প্রকৃতি ছাড়ে না। আর এই কারণেই তোমার যাত্রা এত কঠিন ছিল। কারণ যেসব পথে তুমি হেঁটেছো সেখানে মানচিত্র ছিল না, ছিল শুধু এক অন্তর্গত আর্তনাদ, আহ্বান। এটি ভেতরের এক ডাক যা বারবার তোমাকে আরামের বাইরে টেনে এনেছে। আর তুমি গেছো প্রতিবারই সোজা ভাঙার সাহস নিয়ে, গেছো দুলতে থাকা বিশ্বাস নিয়েও গেছো। কারণ
তোমার আত্মা জানতো থেমে যাওয়া মানে মৃত্যু, আর চলাই প্রার্থনা। আর আজ তুমি যখন পেছনে তাকাও তখন বুঝতে পারো যারা তোমাকে থামিয়েছিল, যে পরিস্থিতি তোমাকে ক্লান্ত করেছিল, যে সম্পর্কগুলো তোমাকে জটিল করেছিল, সবই ছিল প্রশিক্ষণ, প্রস্তুতি, যাতে তুমি যখন তোমার আসল উচ্চতায় পৌঁছাও বাতাসও যেন তোমাকে ফেলে দিতে পারে না। আর এই কারণেই এখন তোমার চলনে কোনো তাড়াহুড়ো নেই, আছে এক শান্তি, স্থিরতা, তোমার চোখে আছে পবিত্রতা, তোমার কথায় আছে সংযম, কারণ যারা নিজের শক্তি বুঝে যায় তারা তা প্রমাণ করার দরকার মনে করে না। আর এই স্থিরতাই মানুষকে সবচেয়ে বেশি ভয় দেখায়, কারণ শব্দের সঙ্গে লড়াই সহজ, নীরবতার সঙ্গে নয়। নীরবতা প্রশ্ন করে না, অপেক্ষা করে, আর যখন নীরবতা ওঠে তখন সাম্রাজ্য ভেঙে পড়ে। আর তুমি সেই নীরবতা যা এখন উঠেছে। তাই যদি মানুষ তোমার বিরুদ্ধে কোনো কিছু গল্প বানায় তো বুঝে নিও তুমি সঠিক দিকে এগোচ্ছ, কারণ ইতিহাসে প্রতিটি পরিবর্তনই আসে বদনামের পর্যায় পেরিয়ে। আর যদি তোমার মনে হয় তুমি একা, তখন মনে রেখো নির্বাচিতরা সবসময় একাই থাকে, কারণ তারা এক ঝাঁকের মানুষের মধ্যে চলে না, তারা পথ তৈরি করে আলাদাভাবে। তাদের পথ তৈরি করাতে শুরুতে করতালি নয়, পথটা অনেকটা কঠিন হয়, কিন্তু সেই পাথরের সিঁড়ি পেরিয়েই তারা এক মসৃণ পথে পৌঁছায়। আর তুমি এখন সেই সিঁড়িতেই দাঁড়িয়ে আছো, পিছনে রেখে সব কিছু এখন তুমি থামিয়ে দিয়েছো সামনে এগিয়ে যাওয়ার জন্য। পিছনে সমস্ত কষ্ট, যন্ত্রণা, হতাশাকে তুমি পিছনে রেখে সামনে এগিয়ে চলেছো, আর মহাবিশ্ব সব কিছু দেখছে। তোমার প্রতিটি নীরবতা, প্রতিটি প্রত্যাখ্যান, প্রতিটি সেই মুহূর্ত যখন তুমি প্রতিশোধ নাওনি বরং নিজেকেই বেছে নিয়েছো নিজের উন্নতির পথে, এই সব কিছুর কারণেই এখন ধীরে ধীরে পরিস্থিতি তোমার পক্ষে সরে আসছে। কারণ যখন একজন মানুষ নিজের সঙ্গে সৎ হয়ে যায় তখন মহাবিশ্ব তার জন্য মিথ্যা দরজাগুলো বন্ধ করে দেয় এবং আসল পথগুলো খুলে দেয়। আর তুমি এখন ঠিক সেই মোড়েই দাঁড়িয়ে আছো যেখান থেকে পিছিয়ে যাওয়া অসম্ভব এবং সামনে এগোনো একদম অনিবার্য, অটল সত্য। এটা ভয় নয়, এটা দীক্ষা। এটা সেই মুহূর্ত যখন তোমার পুরনো রূপ ভেঙে গেছে আর নতুন টি এখনও পুরোপুরি প্রকাশ পায়নি। আর ঠিক এই শূন্যতার মধ্যেই আসল শক্তির জন্ম হয়। তাই যদি সব কিছু শান্ত মনে হয়, যদি মনে হয় কিছু কিছু মানুষ তোমার থেকে দূরে সরে যাচ্ছে, যদি তুমি আগের তুলনায় কম কথা বলো কিন্তু বেশি অনুভব করো, তাহলে ভয় পেও না। তুমি হারিয়ে যাচ্ছ না, তুমি সংযুক্ত হচ্ছ সেই কম্পনের সঙ্গে যেখানে তোমার প্রয়োজন নেই, তোমার উপস্থিতি যথেষ্ট। আর খুব তাড়াতাড়ি কোনো শব্দ ছাড়া, কোনো ঘোষণা ছাড়া, কোনো ব্যাখ্যা ছাড়াই তুমি পৌঁছে যাবে সেখানে যেখানে তোমার সব সময় থাকার দরকার ছিল। তখন তোমাকে কাউকে কিছু বলতে হবে না তুমি কে, কারণ তোমার শক্তি আনন্দের বার্তা হয়ে উঠেছে তোমার জীবনে। প্রতিটি পরীক্ষা এখন তোমার সবচেয়ে বড় সামনে নীরব হয়ে যাবে, কারণ কিছু আগুন এমন হয়ে থাকে যে যাকে নেভানো যায় না, শুধু গ্রহণ করা যায়। আর তুমি সেই আগুন। শোনো, এটা দ্বিতীয় ধাপ, আর এখানে আর শব্দ নয়, শব্দটা আরও গভীর হয়ে যায়, কারণ প্রথম আগুন যে স্তরগুলো গলিয়ে দিয়েছিল এখন তার নিচে লুকিয়ে থাকা সত্য প্রকাশ পেতে শুরু করেছে। এই সত্য মিথ্যা নয়, এটা কাঁচা ভারী, কিন্তু এই ভারটাই নির্বাচিতরা তাদের কাঁধে নিয়ে থাকেন, কারণ মহাবিশ্ব তাদের কাঁধেই এই ভারটা দেয়। খুব কম মানুষই আছে যারা ভিড়ের মধ্যে নিজেকে চিনে ফেলে, আর তুমিও বাইরের কোলাহলের মধ্যে নিজেকে চিনে ফেলেছো, নিজেকে ভেতর থেকে প্রস্তুত করেছো। তুমি অমূল্য, আর তুমি সেই মানুষ যে বারবার সেই অন্ধকারে পা রেখেছে, কোনো রকম হাততালি ছাড়া, সাক্ষী ছাড়া, শুধু অন্তর্গত বিশ্বাস নিয়ে যে পথ যদি কঠিন হয় তবে গন্তব্য সাধারণ হবে না। গন্তব্য তাই পরিষ্কার, স্পষ্ট, তোমার জন্য স্বচ্ছ। তুমি কিন্তু ক্লান্ত হওনি, গভীর হয়ে উঠেছো, আর তোমার গভীরতা সবসময় তাদের ভয় দেখাচ্ছে যারা শুধু উপরিভাগে ভেসে থাকতে জানে। যখন তুমি চুপ থাকো মানুষ তাদের কণ্ঠ আরও উঁচু করে শোনে। তুমি যখন সীমা নির্ধারণ করো তারা তোমাকে স্বার্থপর বলতে শুরু করে। তুমি যখন সামনে এগিয়ে যাও তারা তোমার অতীত টেনে আনার চেষ্টা করে, কারণ যাদের ভবিষ্যৎ নেই তারা সবসময় অন্যের অতীতে ভাগ খোঁজে। আর এখন তুমি
এসব দেখছো আগের মতো অন্ধ হয়ে নয়, বরং সেই দৃষ্টিতে যা শুধু ভাঙনের পরেই আসে। কারণ ভাঙন কোনো শেষ ছিল না, ভাঙন ছিল প্রশিক্ষণ। এটি অন্তর্গত অলৌকিক শক্তি। কিছু কিছু মানুষকে তোমার জীবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, হয়তো তুমি তাদের জন্য কষ্ট পেয়েছো, কিন্তু সেই সব মানুষরা বা সেই সব আত্মারা কিন্তু তোমার সামনের ভবিষ্যতের জন্য কোনো প্রয়োজন ছিল না। তোমার জীবনে এগিয়ে যাওয়ার জন্য এখন তোমার এই অলৌকিক অন্তর্গত শক্তিই যথেষ্ট। সেই প্রত্যাশাগুলো তোমার উপর অনেক চাপানো হয়েছিল, কারণ সেই মানুষগুলো তোমার জীবনে অনেক প্রত্যাশা নিয়ে এসেছিল। সেই ভূমিকাগুলো তুমি পালনও করেছিলে, তাদের সমস্ত কথা তুমি শুনেছিলে, কারণ তোমাকে শেখানো হয়েছিল যে ভালো মানুষ সে যে নিজেকে পিছনে রাখে। আর এখন যখন তুমি নিজেকে সামনে রাখছো, পৃথিবী অস্বস্তি বোধ করছে, কারণ তুমি সেই মিথ্যাকে আর বাঁচিয়ে রাখতে চাইছো না, যার উপর পুরো ব্যবস্থা দাঁড়িয়ে আছে। এই অস্বস্তি তাদের একরকম প্রক্রিয়া হয়ে ওঠে, কখনো ঈর্ষা, কখনো সমালোচনা, কখনো ভুয়ো উদ্যোগের রূপে। কিন্তু এখন তুমি পার্থক্য বুঝতে পারো, তুমি চিনে ফেলো কে তোমার উচ্চতাকে ভয় পায় আর কে তোমার পতন কামনা করে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, দুটোই তোমার পথের অংশ নয়, কারণ যারা সত্যি তোমার সঙ্গে হাঁটতে চায়, তোমার তার গতি নয়, তোমার উদ্দেশ্যের সঙ্গে তারা যুক্ত হতে চায়। আর এখন তুমি এমন এক জায়গায় পৌঁছেছো যেখানে তোমার সঙ্গীর চেয়ে সংযোগের বেশি প্রয়োজন। তাই কিছু সম্পর্ক নিজে থেকেই এখন দূরে চলে যাচ্ছে, কিছু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে, আর কিছু সুযোগ যা একসময় খুব বড় মনে হতো এখন ছোট মনে হচ্ছে, কারণ তোমার মাপ বদলে গেছে, তোমার আত্মার নতুন সংস্করণ হয়েছে। এখন তুমি মানুষ নয় যাকে সামান্য মনোযোগ, সামান্য স্বীকৃতি, সামান্য প্রশংসায় কিনে নেওয়া যাবে। তুমি এখন সেই মানুষ যে শান্তিকে অগ্রাধিকার দেয়, আর শান্তি সবসময়ই অমূল্য, কারণ তার মূল্য আছে। পুরনো প্যাটার্ন, পুরনো মানুষ, পুরনো পরিচয় আর সমস্ত কিছুরই তুমি এতদিন মূল্য চুকিয়েছো। প্রতিটি সেই রাত এখন তুমি নিজেকে সন্দেহ করছো, প্রতিটি সেই সকালে যখন তুমি উঠে আবার এগিয়ে গেছো সামনের দিকে, প্রতিটি সেই মুহূর্ত যখন সহজ পথ দেখানো হয়েছিল কিন্তু তুমি সত্যিকারের পথ বেছে নিয়েছো। এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই মিলিয়ে তোমাকে এখানে এনেছে, সেই মোড়ে যেখানে এখন মহাবিশ্ব আর তোমার পরীক্ষা নিচ্ছে না, বরং তোমাকে নিশ্চিত করছে ইঙ্গিতের মাধ্যমে, নীরবতার মাধ্যমে, সেই মানুষগুলোর মাধ্যমে যারা হঠাৎ তোমাকে দেখে অস্বস্তি বোধ করে, কারণ এখন তোমার উপস্থিতি নিজের একটি প্রশ্ন হয়ে উঠেছে। আর প্রশ্ন সব সময় তাদের বিরক্ত করে যারা উত্তর খোঁজা ছেড়ে দিয়েছে। আর ভেবো না যে এই শব্দগুলো কোনো সংযোগী কাকতালীয়, নির্বাচিত মানুষদের জীবনে কোনো কাকতালীয় থাকে না, থাকে শুধু সমন্বয়। ঠিক সেই সময় জিনিসগুলো ভেঙে যায় যখন তোমার ভেতরে জায়গা তৈরি হওয়ার প্রয়োজন হয়। ঠিক সেই মানুষই দূরে সরে যায় যারা যখন তোমার নিজেকে কণ্ঠস্বর শোনার দরকার হয়। আর একাকিত্ব আসে ঠিক তখনই যখন তোমার নিজের সঙ্গে করার প্রয়োজন হয়। তাই যদি এখন সব কিছু একটু ফাঁকা ফাঁকা লাগে, তবে বুঝে নাও এটা শূন্যতা নয়, এটা একটা স্থান, সেই স্থান যেখানে তোমার পরবর্তী পরিচয় ধীরে ধীরে আকার নিচ্ছে। আর এই পরিচয়ে কোনো শব্দ করবে না, কোনো ঘোষণা দেবে না, এটাই শুধু প্রকাশ পাবে স্থির, অটল এবং এতটাই বাস্তব যে সব কিছু কৃত্রিম সে নিজে থেকেই ঝরে পড়বে। আর এটাই সেই মুহূর্ত যেখান থেকে অন্যদের ভেতরে আসল ভয় জন্ম নেয়, কারণ তারা দেখেছে তুমি বদলে যাওনি, তুমি পরিণত হয়ে। পরিবর্তনকে কখনো নিয়ন্ত্রণ করা যায় না। তারা এখন অপরাধ ভুগছে, তারা তোমাকে ভয় দেখানোরও চেষ্টা করেছে, তোমাকে থামানোরও চেষ্টা করেছে, কিন্তু তুমি থামোনি। এই কারণেই তোমাকে ঘিরে নানা রকম গল্প তৈরি হচ্ছে, তোমার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করা হচ্ছে, তোমার নীরবতাকে ভুলভালভাবে ব্যাখ্যা করা হচ্ছে। কারণ মানুষ যখন তোমাকে বুঝতে পারছে না তখন তারা তোমাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করছে, কিন্তু তুমি এখন সংজ্ঞার বাইরে, তুমি এখন এক অভিজ্ঞতা। আর অভিজ্ঞতাকে শব্দে বন্দি করা যায় না, অনুভব করা যায়। যারা অনুভব করতে ভয় পায় তারা সব সময় একটা দূরত্ব বজায় রাখে। আর তাই যদি এখন সব কিছু মানুষ তোমাকে হারাতে ভয় পাচ্ছে, তারা মনে করছে যে তুমি একটু দূরে চলে যাচ্ছ বা তুমি অহংকারী হয়ে গেছো, তাহলে তাদের কথা বাদ দাও, তুমি সামনের দিকে এগিয়ে যাও। বরং
এই জন্য যে তারা সেখানেই দাঁড়িয়ে আছে যেখান থেকে তুমি অনেক দূর এগিয়ে গেছো। এটা কোনো অহংকার নয়, এটা একটা পরিবর্তনের বিকাশ। এটা সেই স্বাভাবিক নির্বাচন যা প্রতিটি আত্মার যাত্রায় আসে। তুমি একে গ্রহণ করেছো কোনো লড়াই ছাড়া, কোনো অভিযোগ ছাড়া। আর এই গ্রহণযোগ্যতাই তোমার আসল শক্তি। কারণ যে মানুষ নিজের সঙ্গে লড়াই করা বন্ধ করে যায়, নিজের আত্মসম্মান, নিজের শান্তিটাকেই প্রাধান্য দেয়, তার কাছে এখন এই মানুষগুলো দূরে সরে গেলেও, তারা কিছু বললেও তাতে তোমার কিছু যায় আসে না। তুমি যখন সামনে তাকাও, গন্তব্য হয়তো স্পষ্ট নয়, কিন্তু তোমার দিক পরিষ্কার, আর এটাই যথেষ্ট। কারণ নির্বাচিতরা মানচিত্র দেখে হাঁটে না, তারা ইঙ্গিত অনুসরণ করে, আর এই ইঙ্গিত সবসময় ভেতর থেকে আসে, সেই শান্ত কণ্ঠস্বর থেকে যা এখন তোমার ভেতরে শক্ত হয়ে উঠেছে, যা তোমাকে বলে দেয় কখন থামতে হবে, কখন কথা বলতে হবে, কখন শুধু দেখতে হবে। আর এই দেখার মধ্যে তুমি বুঝতে পারছো তুমি কখনো ভেঙে পড়োনি, তোমাকে শুধু সরিয়ে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে যেখানে তুমি ছোট হয়ে পড়েছিলে। আর এখন যা আসছে তা তোমাকে বিস্তৃত করে দেবে, কোনো ক্ষমা ছাড়া, ভয় ছাড়া, কোনো ব্যাখ্যা ছাড়া। কারণ তুমি ব্যাখ্যা দিতে আসোনি, তুমি প্রভাব ফেলতে এসেছো। আর তোমার প্রভাব সব সময় শান্ত, গভীর এবং স্থায়ী হবে, ঠিক তোমার মতো। আর এই যাত্রা এখনো শেষ হয়নি, এটা তো মাত্র একটা অংশ। তোমাকে আর নিজেকে প্রমাণ করতে হবে না, শুধু তুমি প্রকাশ পেতে শুরু করো। আর যখন তুমি প্রকাশ পাবে, তখন কেউ পূর্বে, কেউ শিখবে, আর কেউ নীরবে তোমার দিকে তাকিয়ে নিজের জীবন নিয়েই প্রশ্ন করবে। আর এটাই শুরু, তোমার উদ্দেশ্য ছিল, এই কারণে তোমাকে বেছে নেওয়া হয়েছে। তাই এগিয়ে চলো, আর পিছনে ফিরে তাকিও না। কারণ যা পিছনে পড়ে আছে তা কখনোই তোমার ছিল না, আর যা সামনে আছে তা তোমাকেই জন্য নির্বাচিত, তোমার অপেক্ষায় রয়েছে। তাই ধৈর্য ধরো, নিজেকে উন্নত করে সামনের দিকে এগিয়ে চলো। ধন্যবাদ মহাবিশ্ব।